আসসালামু আলাইকুম। রাইস কুকারে কখনো ইলিশ মাছ রান্না করেছেন? যদি না করে থাকেন, আজকে আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে কী করে আপনারা খুবই সুস্বাদু, পারফেক্ট, একদম কম তেল মশলায় ইলিশ দিয়ে আলু পটলের একটা পাতলা ঝোল কিভাবে রান্না করবেন সেই রেসিপি। কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি রান্নায় চলে যাই। প্রথমেই রাইস কুকারের পাত্রটা একটু গরম হলে এর মধ্যে আমরা 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু সবসময় আমার সরিষার তেলে রান্নাতেই আমার বেশি পছন্দ হয়, খেতেও ভালো লাগে। তো আপনারা চাইলে এখানে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন। তেলটা যেহেতু পাত্রটা গরমই ছিল, সাথে সাথেই গরম হয়ে যাবে, তার মধ্যে আমরা মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ এখানে কুচি করে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে আমরা একটু সফট করে ভেজে নেব। রাইস কুকারে যেহেতু একটা অফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে এটা একটু কিছু পোড়া লেগে গেলেই কিন্তু এটার সুইচটা বন্ধ হয়ে যায়। তো পেঁয়াজটা কিন্তু আপনারা একদম লাল লাল করে ভাজতে পারবেন না, জাস্ট একটু সফট হবে, সেই পর্যায়ে কিন্তু আমরা এখানে বাকি মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম ভরে ভরে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া 1 চা চামচের থেকে একটু কম দিয়েছি, 1.5 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর খুব সামান্য একটু জিরা। ইলিশ মাছের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার থাকে, এজন্য এতে খুব তেল মানে কোনো ধরনেরই বেশি মশলা ব্যবহার করতে হয় না, তাহলে ইলিশের নিজস্ব যে গন্ধ, মানে স্বাদ, যে ঘ্রাণটা, ওটা কিন্তু চলে যায়, সুঘ্রাণ যেটা থাকে। তো এই জন্য খুবই কম মশলা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমরা রসুন আদা কিছুই ব্যবহার করব না, জিরার গুঁড়া ব্যবহার করেছি খুব সামান্য। বেগুন আর পটল এই দুইটা যখন আমি ঝোল রান্না করি ইলিশ মাছ দিয়ে, তখন খুব সামান্য জিরা গুঁড়া ব্যবহার করি। আচ্ছা, এখন মশলাটাকে একটু ঢেকে ঢেকে আমরা কষাবো। ঢেকে দিলে হয় কি, একটু তাড়াতাড়ি রাইস কুকারে যেহেতু ভাপটা বেরিয়ে গেলে রান্না করতে সময় বেশি লাগে, তো ঢেকে ঢেকে রান্না করলে এটা খুব তাড়াতাড়ি হয়। এই যে দেখুন, ঢাকনাটা তুলে আমরা এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে যখন একটু মানে ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে এই যে এরকম যখন একটু মানে ভুনা ভুনা হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা অ্যাড করে দেবো ইলিশ মাছগুলো। আমি এখানে মাঝারি সাইজের একটা ইলিশ মাছ শুধু লেজ বাদ দিয়ে বাকি মানে সব মাছগুলোই নিয়ে নিয়েছি। সব মিলিয়ে প্রায় 6-7 পিসের মতো মাছ ছিল এখানে, মাথাটা সহ। ইলিশের মাথায় কিন্তু সবচেয়ে বেশি ফ্লেভার থাকে। তো আপনারা এই রান্নাতে, বিশেষ করে পাতলা ঝোল টাইপের রান্নাতে যদি ইলিশের মাথাটাও ব্যবহার করেন, তাহলে দেখবেন যে পুরো রান্নাটাই কিন্তু ভীষণ ফ্লেভারফুল হবে। আচ্ছা, এখন আমরা কি করছি, এই মাছটাকে কিন্তু মশলার মধ্যে একটু উল্টে পাল্টে আমরা কষিয়ে নেব। অনেকে চাইলে আপনারা মাছটা ভেজেও নিতে পারেন। আমার কিন্তু মাছ ভুনার একটা রেসিপি আছে, কিভাবে রাইস কুকারে আপনারা মাছটা ভাজতেও পারবেন, সেই রেসিপিতে মানে ওই মাছ ভুনার রেসিপিতে কিন্তু আমি সেটা শেয়ার করেছি। আজকে যেহেতু আমি মাছটা কষিয়ে রান্না করব, তো সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে মশলাটা গায়ে লাগলে খুব সামান্য পরিমাণে আমরা পানি অ্যাড করে দিলাম। কারণ ওই যে আপনাদের মানে এই যে মানে রাইস কুকারটা যখনই এখানে ঝোলটা টেনে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু অফ হয়ে যাবে। তো অফ হয়ে যাওয়ার আগেই আমরা খুব সামান্য পানি দিয়ে ওই পাশটা, মানে ইলিশ মাছের যে সাইডটা নিচে ছিল, সেটাকে প্রায় 40-50 মিনিটের মতো একটু কষিয়ে আমরা এটাকে উল্টে দেবো। এই সাইডটাকেও এই মশলার মধ্যে আমরা প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব। ইলিশ মাছ কিন্তু খুব নরম ধরনের একটা মাছ, আর যথেষ্ট তেল থাকে এই মাছটায়, তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা রান্না হয়ে যায়। আর এটার থেকে কিন্তু নিজস্ব একটা তেল বের হয় রান্নার সময়। তো আপনারা যদি এভাবে রান্নাটা করেন, তাহলে আমি বলবো কি, মানে ইলিশের একদম স্বাদটা ভরপুর কিন্তু আপনারা এই রেসিপিটার মধ্যে পাবেন। আচ্ছা, দুই পাশে যখন আমাদের এরকম 30-40 সেকেন্ড করে কষানো হয়ে যাবে, তখন আমরা এটাকে মানে তুলে নেব। আমরা এই যে এটাকে তুলে নিচ্ছি। একটা একটা করে মাছ আমরা কিন্তু খুব ভালো করে তুলে নেব। একটু মানে সফটলি করতে হবে, কারণ মাছগুলো কিন্তু এ পর্যায়ে কুক হয়ে গেছে। আমরা যদি তাড়াহুড়া বেশি করি, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো যতটা সম্ভব এখানে মশলাটা ছাড়িয়ে তুলে নেবেন, কারণ এই বাকি মশলার মধ্যে কিন্তু আমরা এই যে পটল আর আলুটাকে কষিয়ে নেব। আমি প্রায় 6-7টার মতো এখানে পটল জাস্ট মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু ব্যবহার করেছি। এখন এই যে মশলাটা আছে, এই মশলাটার মধ্যেই আমরা এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যেন সবজিটা প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। এই যে ভালো করে মশলার সাথে মিক্স করে আমরা এটাকে ঢেকে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, ঢাকনাটা তুলে দেখি, এই যে মশলাটাও কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আলু পটলটাও প্রায় 40-50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাড করে দেব ঝোলের জন্য যে পানিটা আমরা দিব সেইটা।
এই যে এরকম ভাজা ভাজা করে একটু কষিয়ে তারপর ঝোলের পানিটা অ্যাড করব। রান্না কিন্তু বাকি প্রসেসটা হচ্ছে চুলার মতোই, শুধু একটু টেকনিক ফলো করে রান্না করলেই কিন্তু রাইস কুকারেও একদম পারফেক্ট সব কিছু রান্না করা যায়, আর এটা স্বাদও হয় অতুলনীয়। এই যে ঝোলটা দিয়ে হচ্ছে আমরা ভালো করে নেড়েচেড়ে সব কিছু একটু মিক্স করে দিলাম। আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব, কারণ হচ্ছে যেহেতু মাছটাও একটু কুক হবে, তারপরে আলু পটলটাও বাকিটা সেদ্ধ হবে, সেজন্য এখানে আমরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দেব। এখন ঢেকে দিব, কারণ এটা তাহলে একটু তাড়াতাড়ি ফুটে উঠবে। এই যে ফুটে উঠেছে। এখন হচ্ছে আমরা এটার মধ্যে এই যে আমরা যে মাছগুলো তুলে রেখেছিলাম কষিয়ে, সেই মাছগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। এই যে দেখুন মাছগুলো অ্যাড করে দিলাম। ঠিক এমনভাবে ঝোল দিবেন যেন হচ্ছে এই যে মাছগুলো তুলনামূলক ডুবে যায়, আর মাথাটা যেহেতু একটু উঁচু হয় তো এটা হচ্ছে মানে ঠিকমতো ডুববে না। এটাকে হচ্ছে আমরা মানে অর্ধেকটা যখন রান্না হবে তখন হচ্ছে এটাকে উল্টে দেব। বা এমন যদি হয় যে হচ্ছে মাছগুলোও ডুবছে না, তাহলে সেটাও আপনারা মাঝামাঝি যখন রান্নাটা হবে তখন হচ্ছে একটু উল্টে পাল্টে দিবেন, তাহলে কিন্তু কুক হয়ে যাবে। আর আমরা মাছটা যখন কষিয়েছি তখনই কিন্তু এই মাছটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটা কথা আছে না, ইলিশ মাছ কিন্তু ভাপেই সেদ্ধ হয়ে যায়, মানে খুব বেশি সময় লাগে না রান্না করতে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ঢেকে দিয়েছিলাম, মাছগুলো অ্যাড করে আমরা ঢেকে দিয়েছি। এখন খুব আস্তেই করে ঢাকনাটা তুলছি, কারণ যখনই আমি ঢাকনাটা তুলি তখনই দেখা যায় যে একদম ধোঁয়া উঠে বাষ্পটা উঠে হচ্ছে ক্যামেরার লেন্সটা একদম ব্লার হয়ে যায়। আচ্ছা, এই যে ঢাকনাটা তুলে মাঝপথে হচ্ছে যখন রান্নাটা আছে তখন আমরা একটু এই যে মাছের মাথাটা উল্টে দিলাম, কয়েকটা মাছ একটু উল্টে দিলাম, যদিও মাছটা উল্টে দেওয়ার দরকার হয় না। আর এই পর্যায়ে কিন্তু দেখবেন পটলটা আলুটা সবই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। একদম নামানোর আগে আগে আমরা হচ্ছে 2-3টা কাঁচামরিচ এরকম একটু আগাটা ফেলে আমরা হচ্ছে দিয়ে দেবো। দেখুন এই যে বারবার বাষ্প উঠে হচ্ছে ক্যামেরা বারবারই হচ্ছে ব্লার হয়ে যাচ্ছিলো। একটু কাঁচামরিচগুলো দিয়ে এটার সাথে ঝোলের সাথে মিক্স করে দিয়ে আমরা জাস্ট এটাকে ঢেকে মিনিট খানেকের জন্য রেখে নামিয়ে পরিবেশন করে দেব। এই যে দেখুন আমাদের ইলিশের আলু পটল দিয়ে ইলিশের পাতলা ঝোল একদম রেডি। আপনারা যদি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করেন, কাউকে না বললে কিন্তু বুঝতেই পারবে না এটা আপনি রাইস কুকারে রান্না করেছেন। তো আজকের রেসিপি কিন্তু এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর রাইস কুকারের আরও রেসিপি কিন্তু আছে, সেটা দেখতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।